আসসালামু আলাইকুম, জাভা মাস্টার আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জাভার কালেকশন নিয়ে 10টি গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো আমরা আমাদের এডিটরে ফিরে যাই। প্রথমে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে আমাদের জাভাতে লিস্ট আছে। আমরা যদি একটা ফার্স্টে লিস্ট বানিয়ে নিই, ফর এক্সাম্পল লিস্ট 1, লিস্ট as list, for example Java, Python, Java। এখন আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাভার একটা লিস্ট থেকে আমরা কিভাবে এই কোনো এলিমেন্ট যদি ডুপ্লিকেট থাকে তাহলে ওই ডুপ্লিকেট এলিমেন্টটাকে আমরা কিভাবে রিমুভ করব। এখন যদি আমরা এই লিস্টটাকে প্রিন্ট করি, এইখানে আমরা একটা করে, আচ্ছা এখানে প্রিন্ট হয়েছে জাভা, পাইথন, জাভা। আচ্ছা আমরা যদি এখানে প্রিন্ট লাইন করে দিই তাহলে হবে জাভা, পাইথন, জাভা। তো এখন ফার্স্টে আমরা যদি একটা জানি যে সেট যে জিনিসটা, এটা হচ্ছে যে সে ইউনিক এলিমেন্ট কন্টেইনস করে। তো জাভার মধ্যে যে হেডসেট যে ক্লাসটা আছে, এই ক্লাসের যে কনস্ট্রাক্টরটা ও একটা লিস্টকে প্যারামিটার হিসেবে গ্রহণ করে। তো এই যে এখানে এক্সটেন্ডস কালেকশনস, তো আমি যদি এই লিস্টটাকে পাস করি, সে কি করবে, এই লিস্টের এলিমেন্টগুলো দিয়ে আমাকে একটা সেট তৈরি করে দেবে। তো এখন যদি এই সেটটাকে আমরা আবার প্রিন্ট করি তাহলে দেখতে পারবো আচ্ছা এখানে ওকে আমরা কমেন্ট করে দিই যে এখন শুধু পাইথন অ্যান্ড জাভা, জাভা মাল্টিপল টাইমস ছিল, সে চলে গেছে। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা লিস্ট থেকে আমরা কিভাবে র্যান্ডমলি এলিমেন্ট সিলেক্ট করতে পারি। তো এর জন্য আমরা যদি একটা লুপ চালাই ডট সাইজ, তাহলে র্যান্ডমলি এলিমেন্ট গেট করার জন্য আমরা ফার্স্টে র্যান্ডম ক্লাসের র্যান্ড নিউ র্যান্ডম, এর পরবর্তীতে আমরা এই লিস্টের মধ্যে লিস্ট আছে এটা প্রিন্ট যদি করি আমরা লিস্ট ডট গেট, এইখানে এই লিস্ট ডট গেটের মধ্যে আমরা যে কোনো একটা র্যান্ডমলি একটা ইন্টিজার দিতে পারবো। তো এটা আমরা ওর যে সাইজ, এই সাইজের সবসময় যাতে র্যান্ডম নাম্বারটা এই ওর সাইজের মধ্যেই থাকে। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, এটাকে কমেন্ট করে দেই, 3 টাইমস আসবে। এই যে সে র্যান্ডমলি একটা জিনিসকেই 3 বার সে কি করছে, গেট করছে, সেটা হলো জাভা। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে জাভাতে আমরা কিভাবে একটা থ্রেড সেফ
লিস্ট বানাইতে পারি। তো এটার জন্য আমরা ফার্স্টলি যে জিনিসটা করব, ফর এক্সাম্পল জাভার একটা লিস্ট টু, তো কালেকশন, যে কালেকশনস ক্লাসের মধ্যে আমাদের একটা সিনক্রোনাইজড লিস্ট দিয়ে আমাদের একটা মেথড আছে। তো এই মেথডটা দিয়ে আমরা ফার্স্টলি একটা সিনক্রোনাইজড তো লিস্টের অবজেক্ট তৈরি করে নিলাম। এখন ওর মাঝখানে যদি আমরা বিভিন্ন এলিমেন্ট রাখি, ফর এক্সাম্পল অ্যাড সি, অ্যাড C++। তো এখন এই লিস্টটাকে থ্রেড সেভ করার জন্য আমরা সিনক্রোনাইজড ব্লকের মাঝখানে ওকে আমরা যে কোনো, ওর উপরে আমরা যে কোনো অপারেশন চালাইতে পারবো। আইটেম, এখন যদি আমরা এটাকে রান করি, তো আমরা জাস্ট এলিমেন্টগুলো প্রিন্ট হয়েছে, বাট এখানে আমরা যদি এখন কোনো অপারেশন চালাই এই সিনক্রোনাইজড ব্লকের ভিতরে, তাহলে সেটা কি, সেটা থ্রেড সেফ ম্যানারে হবে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা জাভাতে কিভাবে একটা ইমিউটেবল লিস্ট তৈরি করতে পারি। ইমিউটেবল লিস্ট এর মানে হলো যে আমরা যখন কোনো একটা লিস্ট তৈরি করব, তো এর পরবর্তীতে এই লিস্ট তৈরি করার পরে, হ্যাঁ, তো এইটার মধ্যে আমি যদি কোনো ধরনের রিমুভ অপারেশন, অ্যাড অপারেশন, এই ধরনের অপারেশন করতে যাই, রাইট অপারেশন করতে গেলে সে আমাকে আনসাপোর্টেবল অপারেশন এক্সেপশন ধরনের একটা এক্সেপশন থ্রো করবে এবং বলবে যে এই লিস্টটা ইমিউটেবল, তুমি এইটাকে চেঞ্জ করতে পারবে না। তো এটার জন্য আমরা যে জিনিসটা করব, ফর এক্সাম্পল একটা লিস্ট 3, তো আমাদের লিস্ট ইউটিল ক্লাসের লিস্ট অফ যে মেথডটা, ও আমাদেরকে একটা একটা ইমিউটেবল লিস্টের অবজেক্ট সে আমাদেরকে রিটার্ন করবে। তো এখন আমরা যদি এই লিস্টটাকে প্রিন্ট করি, ফার্স্টে ডট স্ট্রিম ফর ইচ, সেখান থেকে নিয়ে আসি, থেকে টাইম ওয়েস্ট হবে। তো এখন এটার এলিমেন্টগুলো যদি আমি প্রিন্ট করি, তাহলে ওর এলিমেন্টগুলো আমি দেখতে পারবো। আচ্ছা, জাভা পাইথন। এখন যদি আমি এই লিস্টের উপরে কোনো ধরনের অপারেশন করি, ফর এক্সাম্পল সি, ও আমাকে কি কম্পাইল টাইম এরর দেয় দেখি, সরি, ও আমাকে রান টাইম কি এরর দেয় দেখি। জাভা সি কালেকশনস 10.java কম্পাইল সাকসেসফুলি। এখন যদি আমি এটাকে রান করতে যাই, সে আমাকে কি বলবে যে আনসাপোর্টেড অপারেশন এক্সেপশন ইমিউটেবল কালেকশন, আমি একটা ইমিউটেবল কালেকশনের উপরে একটা রাইট অপারেশন চালাইতে যাইতেছি। তো আমাকে সে একটা এরর থ্রো করে আমাকে কনসার্ন করে দিল। আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা হ্যাশ ম্যাপ বা ম্যাপের উপরে আমরা কিভাবে ইটারেট করতে পারি। ফর এক্সাম্পল স্ট্রিং অথবা ইন্টিজার স্ট্রিং ম্যাপ নিউ হ্যাশ ম্যাপ।
তো এইখানে ফার্স্টলি আমরা কিছু ডাটা ইনপুট নেই, ডট পুট 1a, এখানে 2b, c3। তো এখন এইটার উপরে যদি আমি এই ম্যাপটার উপরে যদি আমি ইটারেট করতে চাই, মানে লুপ চালাইতে চাই, তো কিভাবে আমরা করব? ফর এক্সাম্পল ফর ইচ ম্যাপ ডট ফার্স্টলি ওর আমার মানে অ্যাকচুয়ালি ম্যাপের ভ্যালুগুলো আমরা কিভাবে পাই? আমরা পাই ম্যাপ ডট গেট। এখন আমাকে একটা কি প্রোভাইড করতে হবে। ফর এক্সাম্পল 1 আমি কি দিলাম, তো সে আমাকে কি দিবে? সে আমাকে ওই 1 এর করসপন্ডিং ভ্যালুটা সে আমাকে রিটার্ন করে দিবে 1a, করসপন্ডিং ভ্যালু হচ্ছে a। তো এখন আমি ফার্স্টলি কি করব, যে আমি সমস্ত কিগুলোকে এক্সট্রাক্ট করব। তো ম্যাপের মধ্যে এই অবজেক্ট ধরে আমি যদি গেট এন্ট্রি সেট দেই, তো এই এন্ট্রি সেটের এই এন্ট্রি সেটের যে এন্ট্রি সেট, প্রত্যেকটা এন্ট্রি এক একটা চলে আসবে। তো এখন ম্যাপ ডট এন্ট্রি, এখন সে কি কি আমাকে দিবে? এটার প্রত্যেকটা এন্ট্রি হইতেছে এক একটা ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। আমি এখানে এন্ট্রি রাখতে পারি নাম। তো এই এন্ট্রিতে কি কি আছে? ফর এক্সাম্পল এই এন্ট্রি ডট ওর কি আমিও প্রিন্ট করতে পারবো। ওর কি হইলো যেটা আমাকে সে কি দিবে, মানে 1 2 3 এই জিনিসগুলো দিবে। আর এই এন্ট্রির মধ্যে করসপন্ডিংলি আমি ভ্যালুও পাবো। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তো সে আমার দিবে যে এর করসপন্ডিং 1 2 হলো বি আর 3 হলো সি। তো এইভাবে আমরা কোনো একটা ম্যাপের উপরে জাভাতে ইটারেট করতে পারি বা লুপ চালাইতে পারি। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাভাতে কোনো একটা কালেকশন আমরা কিভাবে সর্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি একটা ইন্টিজারের লিস্ট নেই, লিস্ট 4, arrays dot as list 1 2 3 sorry 5 4 3 7 1 9। তো এখন আমাদের কালেকশনস যে ক্লাস আছে, কালেকশনস ইউটিলস ক্লাসের একটা সর্ট নামে একটা মেথড আছে। এই মেথডের উপরে যদি আমি আমার কালেকশনসটাকে দিয়ে দেই, সে এটাকে সর্ট করে আমাকে রিটার্ন করবে, সরি সর্ট করে দেবে তার এলিমেন্টগুলোকে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, সে যে ও আচ্ছা, এখানে আমি এটা দেই, প্রিন্ট দেই, এখানে 1 3 4 5 7 9 সর্ট করে দিয়েছে আমার এই এলিমেন্টগুলোকে। আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাভাতে আমরা প্রায়োরিটি কিউ কিভাবে ইউজ করতে পারি। প্রায়োরিটি কিউ ইউজ করার জন্য ফার্স্টলি আমাদের প্রায়োরিটি কিউ যে ক্লাস আছে, এই ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমি কোন ধরনের করতে চাই সেটা দিয়ে দিতে হবে। ইন্টিজারের একটা কিউ চাই, নিউ প্রায়োরিটি কিউ। এখন যদি এই কিউতে আমি যে ভ্যালু অ্যাড করি, ফার্স্টলি 10 কিউ ডট অ্যাড 3 কিউ ডট অ্যাড 1। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি ইজ এমটি, কিউ ডট পোল যদি দেই, তাহলে সে আমাকে কি করবে, যে এটা মানে সর্টেড আকারে সে প্রিন্ট করবে। এই যে সব থেকে অ্যাসেন্ডিং সরি ছোটটাকে সে টপ প্রায়োরিটি দিছে,
এবং আস্তে আস্তে সে ছোট থেকে বড় আকারে সে তার কিউতে ভ্যালুগুলোকে সেট করছিল। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব যে আমরা এখানে হ্যাশ ম্যাপ যে দিয়েছি এইটা অ্যাকচুয়ালি আমাদের অর্ডার না, যে এটা আমরা যে অর্ডারে আমরা ডাটা এন্ট্রি দিব, আমরা যখন রিট্রিভ করব তখন তার অর্ডার আমরা সেম পাবো না। তো আমাদের যদি কখনো এই কন্ডিশন হয় যে আমরা যে অর্ডারে ডাটা ইনসার্ট করব, তো রিট্রিভ করার সময় আমাদের সেম অর্ডারটাই যাতে মেনটেন হয়, এটার জন্য আমরা জাভাতে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে লিঙ্কড হ্যাশ ম্যাপ আমরা ইউজ করতে পারি। তো এটার জন্য ম্যাপ অফ ইন্টিজার স্ট্রিং ম্যাপ, আচ্ছা ম্যাপ। তো লিঙ্কড হ্যাশ ম্যাপের আমরা একটা অবজেক্ট যদি এখন নেই, তো এইখানে ফর এক্সাম্পল আচ্ছা ওই ভ্যালুগুলো আমি নিয়ে আসি, এবিসি এবিসি। এখন যদি ওর উপরে আমি আবার কি ইটারেট করি, তাহলে সে আমাকে দেখাবে যে আমি যেই অর্ডারে ডাটাগুলো ইনসার্ট করছিলাম, তো সেই অর্ডারেই আমার এই ডাটাগুলো এখন প্রিন্ট হবে। এইখানে সেটা হোয়াইল লুপ চলতেই আছে। এইখানে ম্যাপ ওয়ান এন্ট্রি সেট ম্যাপ অন এন্ট্রি জাভা সিং জাভা, শুধু এ আসে কেন এখানে এন্ট্রি সেট। আচ্ছা আমি রেফারেন্স চেঞ্জ করি নাই, সরি, ও তো এমটি পাচ্ছে এই কারণে সে কোনো ভ্যালু শো করতেছিল না। তো এখন এই যে আমরা যে অর্ডারে ডাটাটা এন্ট্রি করছি 1 2 3 এই অর্ডারে আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাভাতে আমরা যদি কোনো একটা রিড অনলি কালেকশন তৈরি করতে চাই, তো এই রিড অনলি কালেকশনটা আমরা কিভাবে তৈরি করব, এর জন্য আমরা যদি একটা লিস্ট তৈরি করে নেই, ফর এক্সাম্পল লিস্ট 5 নিউ অ্যারে লিস্ট। এইখানে আমরা যেটা দিব যে অ্যারে একটা জাস্ট একটা আরবিটারি একটা আমরা একটা লিস্ট বানাই, জাভা সি, এটা হইতে পারে দুইটা। তো এখন আমরা যদি একটা আচ্ছা আরেকটা, তো এখন আমরা এই লিস্টটা থেকে একটা রিড অনলি লিস্ট যদি আমরা বানাইতে চাই, তাহলে strng স্ট্রিং রিড অনলি। তো কালেকশনস যে আমাদের ইউটিলস ক্লাস আছে তার মধ্যে একটা মেথড আছে, এটা হলো আনমডিফায়েবল লিস্ট। ও একটা লিস্টকে অ্যাকসেপ্ট করে এবং একটা রিটার্ন করে হলো যে আনমডিফাই, এটাকে আমি আর কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না। তো এখন যদি আমরা ফার্স্টলি ওকে আগে আমরা একটু প্রিন্ট করে দেখি, এই যে জাভা অ্যান্ড সি এইভাবে আছে, প্রিন্ট লাইন জাভা সি। এখন আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে যে ওর এখানে আমরা কোনো একটা মডিফাই করতে ট্রাই করি। ফর এক্সাম্পল মডিফাই, এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল 0-তে আমরা আর একটা ভ্যালু যদি দিতে চাই C++, তাহলে আমাকে কি বলে দেখি, আমাকে কি বলছে যে আনসাপোর্টেবল এক্সেপশন, কারণ এটা কি, এটা হচ্ছে আনমডিফাইবল লিস্ট, এই লিস্টকে আমি মডিফাই করতে পারবো না। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে
আমরা কিভাবে যে কোনো সেটে বা একটা মানে কোনো একটা এলিমেন্ট আমরা কোনো একটা যদি ডাটা স্ট্রাকচারে রাখি, তাহলে ওই ডেটাগুলো আমরা কিভাবে সর্টেড আকারে আমরা একটা সেট তৈরি করতে পারি। সর্টেড যে আকারে যদি আমাদের কখনো সেট তৈরি করার প্রয়োজন পড়ে, তখন আমরা এই অ্যাপ্রোচটা আমরা ট্রাই করতে পারবো। তো এর জন্য আমরা যেটা করব, একটা সেটের একটা রেফারেন্স ভেরিয়েবল, ফর এক্সাম্পল সর্টেড সেট। তো জাভাতে ট্রি সেট নামে যে ক্লাসটা আছে, ও আমাদেরকে কি করে, যে আমার যে এলিমেন্টগুলো সে সবসময় সর্টেড আকারে সে ইনসার্ট করে। ফর এক্সাম্পল 5 sorted dot add 1 sorted set dot add 3। এখন আমরা যদি ওকে প্রিন্ট করি, তাহলে কি অর্ডারে প্রিন্ট হয় আমরা দেখি। এই যে 1 3 5 সে সর্টেড আকারে প্রিন্ট করছে। তো এই ছিল আমাদের জাভা কালেকশনস নিয়ে 10টি গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো তার মধ্যে কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে আশা করি আপনারা কমেন্টে জানাবেন। আর এই রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা করবেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সবাইকে।